সারা দেশে তালিকা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। পুলিশ সূত্রে জানা যায়, সংগঠনটির কর্মকাণ্ড, গতিবিধি ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর নজর রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ৫ আগস্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং নিষিদ্ধের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। থানায় থানায় পাঠানো চিঠিতে ছাত্রলীগের নেতার পূর্ণ নাম ও পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, রাজনৈতিক পরিচয় ও সংগঠনে অবস্থান, অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ, জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এটি প্রযোজ্য। পুলিশ সদর দপ্তর, বিভিন্ন জেলার পুলিশ সুপার, এসপি ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তার সূত্রে বিষয়গুলো জানা গেছে জানিয়ে এ বিষয়কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি গণমাধ্যম। পত্রিকাটিতে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের কর্মকর্তারা বলেছেন, কোনো ধরনের হামলা মামলা বা হয়রানি করতে নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য উপাত্ত যাচাই বাছাই করা হচ্ছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীরা। দেশের পরিস্থিতির অবনতি করতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সেই আশঙ্কা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরির অগ্রগতির সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ থেকে পুলিশ সুপার জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীদের তালিকা তৈরি করা হয়েছে। নিষিদ্ধ এসব সংগঠনের মধ্যে ছাত্রলীগও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা জানান, রাষ্ট্রের জন্য কেউ হুমকি স্বরূপ মনে হলে পুলিশ তাদের তালিকা করবে, ব্যবস্থা নিবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, দেশের আইনে নিষিদ্ধ যে কোনো সংগঠনের জন্য এটি প্রযোজ্য। সাবেক সরকারের পতনের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন, কয়েকজন ইতোমধ্যে গ্রেপ্তারও হয়েছেন। গত বছরের 23শে অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।